মাস্টার ডিগ্রি করতে আসার জন্য অনেকেই কিন্তু আসতে পারছে না কানাডায়, কারণ রিফিউজ হচ্ছেন। এটার কারণটা হলো যে ওয়ান অফ দ্য রিজনস আমি বলবো যে আপনার যে সাবজেক্টটা চুজ করেছেন সেটা আপনার সাথে যায় না। হাই, আমি মোহাম্মদ কায়সুর রহমান, আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি কানাডায় একটা মাস্টার্স পার্সু করতে চান এবং আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে সেই সাবজেক্টটা যায় না, তাহলে কি করবেন? তাহলে আমি খুব সিম্পল একটা সলিউশন বলবো, সেটা হচ্ছে আপনি আসলে আপনার ড্রিমটাকে বাস্তবায়ন করতে পারবেন ওয়ান্স ইউ কাম টু কানাডা। সো সেক্ষেত্রে আপনার ভিসা দরকার, আর ভিসার জন্য আপনি রেলেভেন্ট আপনি কোনো প্রোগ্রামই চুজ করেন, ইরেলেভেন্ট কোনো প্রোগ্রাম চুজ করতে যেয়েন না প্রথমে। তারপরে যেটা করবেন, অ্যাট দ্য সেম টাইম ইউ গেট অ্যানাদার অফার লেটার ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি অর ডিফারেন্ট ইউনিভার্সিটি। তাহলে যেটা হবে যে আপনি এভাবে চিন্তা করেন যে আপনি কানাডায় আগে চলে আসলেন এবং আপনার ড্রিম, ধরুন আপনি সাইবার সিকিউরিটিতে মাস্টার্স করতে চাচ্ছেন, কিন্তু আপনি আসলে প্রিভিয়াসলি পড়াশোনা করেছেন, হয়তো ইংলিশে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন। সো সেই ক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে সিম্পলি আপনার জন্য উচিত হবে যে সেকেন্ড একটা অফার লেটার রেডি করে তারপরে কানাডায় আসা। অ্যাট দ্য সেম টাইম ইউ কাম টু কানাডা ইন ইউর রিলেভেন্ট ফিল্ড। তাহলে আপনার ভিসা রিফিউজালের ব্যাপারটা কমে আসবে, বা হয়তো হবে না, অন্তত সাবজেক্ট চুজ করার ব্যাপারে। আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে ইমেল পাঠাতে পারেন। আমাদের ইমেল হচ্ছে lavie, lavie immigration@gmail.com। সবাইকে ধন্যবাদ।